দেখছো সিনেমা করতেছো না? আমি যেটা ভাবছি সেটাই, বাসায় যেটা তোর ছাদেই পাবো। একবার হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এই তুই তো আমার বোন না রে, তুই একটা ডাইনি ননি। তুই এসব কি বলছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে এইসব কথা বলছিস? আর একবার যদি আজে বাজে কথা বলিস তাহলে তোর খবর আছে। বলবো না, বলবো না মানে কি 100 বার বলবো, 1000 বার বলবো। বাসায় যখন পারুস না এই জন্য ছাদে এসে শুরু করলি না? মানে মানে আমি বুঝি না, আমার কি বলত পাইছো? তুমি বেয়াইকে বুঝুন বাজুন বুঝে ইতালি চলে যাবা। আমি থাকতে তুমি যাবা বেয়ার সাথে ইতালি, সেইটা তো আমি হতে দিব না। বেয়ার সাথে যদি ইতালি যাইতে হয় তাহলে আমি যাবো। আমি বুঝলাম না, আজব কথা কি শুরু করছেন? আপনি থামেন, আপনি কোনো কথা বলবেন না। এই ও থামবে কেন? আপনাকে কে বলছে? হ্যাঁ, আমি ইতালি যাবার জন্য ওর সাথে মেলামেশা করতেছি? ইতালি যাওয়ার জন্য না হইলে বিয়ের কাঁধের উপরে হাত রেখে ঘুরতেছিস কেন? লজ্জা করে না? তাহলে তোর সমস্যা কি? সমস্যা আছে, কারণ তুই বিয়েকে টাচ করবি না। বিয়েকে আমি ভালোবাসি, বিয়ে শুধু আমার। বিয়ের হাত ছাড় বলতে, বিয়ে শুধু আমার। ওই বিয়েকে ছাড়া দে, বিয়েকে আমি ভালোবাসি। আর বিয়েকে বিয়ে আমার। বিয়ে বিয়ে বলে বিয়ে বিয়ে আমার। কই যাবেন, কার কাছে যাবেন, তার নাম কি, তার ঠিকানা কি, তার ফোন নাম্বার বলেন, নাইলে কিন্তু এক পাও নড়াচড়া করতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকলে। হোয়াট? এত কিছু বলা লাগবে কেন? জি বলাই লাগবে, কারণ এই রাজার অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাকে। একটা কাপ পক্ষে এই বাড়িতে প্রবেশ করতে পারে না, প্রবেশে নিষেধাজ্ঞা। রাজা? কোন জায়গার রাজা? কিসের রাজা? কোন দেশের রাজা? জি আমি হইতেছি রাজা, এই উপমহাদেশের রাজা। আপনার সামনে দাঁড়ায় রয়েছে, যার 2টি চক্ষু, 2টি কর্ণ এবং 1টি নাক, সবকিছু ঠিক আছে। কেন দেখে চিনতে পারতেছেন না? বলছে আপনি রাজা? জি আমি রাজা, আমি হইতেছি এই বাড়ির কেয়ারটেকার। আল্লাহর চাহে তো খুব শীঘ্রই এই বাড়ির মালিক হয়েও যাইতে পারি। উপরের লাভের তাই। আচ্ছা তাই? লেজ নেই কুত্তা, তার আবার বাঘা নাম। আমি ভিতরে যাইতেছি, সরে দাঁড়ান, আমার যাইতে দেন। না হয় আপনি কইলেন আর হরণ করে ঢুকতে দেবো তা না, আপনি এমন ভাবে বলতেছেন আপনি হইতেছেন এই বাড়ির জামাই। আপনার সুন্দর করে বলেছিল টাক করে মালিকের কাছে নিয়ে যাবো, তা হইব না। আপনি আপনার আসল পরিচয় বলেন। হ্যাঁ আমি এই বাড়ির জামাই, আমার যখন ইচ্ছা করবে আমি এই বাসার মধ্যে ঢুকবো, আবার যখন ইচ্ছা করবে আমি বের হয়ে যাবো। কোনো সমস্যা? কাম কাম বরিশাল 101টা নদী নালা খাল টাচ করে কইলো আর আমি ঢুকতে দিয়ে দিলাম। আপনি জানেন আমাদের হবু জামাই কই থাকে? ইতালি, রোম রোম রোম। আপনার মতো খ্যাত না খ্যাত ঢুকতে দেবো কেন? এই রাজা কি আপন আপন কথা বলিস? আরে আসসালামু আলাইকুম। আর আপনার ক্যাসেটটা না বন্ধ রাখ। এই রাজা, এই মানে কার সাথে কখন কিভাবে কথা বলবে সেটা জানিস না? তুই আজ আমাদের কথা বললেই হলো? হ্যাঁ বাজে ছেলে, বেয়াদব ছেলে। বাবা তুমি কখন আসলে আর আমাকে জানাওনি কেন? আমি এয়ারপোর্টে আসতাম তোমার জন্য, আর আমি তো জানতামই না তুমি ইতালি থেকে আসবে। আসলে আন্টি বাবা মা ছাড়া আর কেউই জানে না, কাউকেই জানাই নেই। আর আসছি 2 দিনই হয়েছে, ভাবি কি সারপ্রাইজ দিব তো, তাই ফোন না দিয়ে চলে আসছি। তাই? হ্যাঁ আসলে কিন্তু এটা কেমন কেয়ারটেকার রাখছেন আপনি? কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে সেটাই জানেন, আমাকে বাসার মধ্যে ঢুকতে। এই শুধু মানে গাধা গাধাই রে, কোনো কিছু তুই শিখবি না, বোকাই থেকে যাবে। বাবা তুমি কিচ্ছু মনে করো না বাবা, প্লিজ প্লিজ চলো ভিতরে চলো। জি এমনি করে এই ক্ষেত্রের জামাই হয়, মাথায় ঢুকে না। কি পরিমাণ ক্ষেত তোলা ভিডিওটা দেখে শেষ হয় না দেখি। এসো বাবা এসো। সব ঠিকঠাক ছিল না? গান ভালো ছিল? হ্যাঁ আমি রাখি। ভাবি কি সারপ্রাইজ দিই? ভাবি ভাবি ভাবি। রাকিব তুমি কতদিন পরে আসলা, কেমন আছো ভাই? একটা কথা বল, আমি জানাতে পারবো। এই সেতু নদী দেখ কে এসছে। হাই, আমি স্বপ্ন দেখছি না তো? আমার তাই মনে হচ্ছে। চিমটি কেটে দেখি তো।
বেআইন মানে আপনার কি কাঠের চশমা পড়ছেন নাকি? কই না তো, সানগ্লাস তো পরেননি, তাহলে তো কনফিউশন কেন? হ্যাঁ, কনফিউশন হবে না? আপনি এতদিন পরে ইটালি থেকে আচমকা চলে আসছেন, কনফিউজ তো হবেই। এইটা অবশ্য ঠিক, কিন্তু আপনি বেআইন আমাদের যেভাবে চিমটি দিচ্ছেন, আর একটু হইলে তো আপনার নখের ভিতরে আমার চামড়াই উঠে যেত। আহারে রাকিব, তুমি যদি আগে আমাকে বলতা, আমি রাজাকে বলতাম তোমার লাগেজটা নিয়ে আসতে। এত বড় লাগেজটা নিয়ে আসতে তোমার কষ্ট হয় নাই? ভাবি, উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই। আপনার স্বাস্থ্য কেমন আছে সেটা বলুন। আপনি সুস্থ আছেন তো? কেন, আগে থেকে একটু মোটা হয়েছে? একটু। কি আর করবো বলো, তোমার ভাইয়ের চিন্তায় থাকতে থাকতে রাতে তো ঘুম হয় না, আর শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। ডাক্তার বলেছে থাইরয়েড হয়েছে। এখন নিয়মিত ব্যায়াম করতে হবে, কিন্তু আমি তো ব্যায়াম করে আরাম পাই না। কেন ভাবি? কেন আবার? তোমার ভাই কাছে নাই এর জন্য না, মানে তোমার ভাই থাকলে তো আমাকে মানসিক একটু অনুপ্রেরণা দিত। এখন তো কাছের সেও নাই, আর অনুপ্রেরণা দেওয়ার মতন মানুষ নেই, যে কারণে আর ব্যায়াম করাই হয় না। বুঝছি ভাবি, বুঝতে পারছি। আসলে বাস্তবতা না বড়ই কঠিন। আচ্ছা বেআই, আপনিও কি আপনার বউকে রেখে ইতালি চলে যেতেন বড় ভাইয়ের মতো? অসম্ভব, এটা আমি জীবনও করতে পারবো না। মানে আমি বাইরের দেশে থাকবো আর আমার বউ দেশে বসে আমার সাথে ফোনে কথা বলবে, অসম্ভব। আমি আমার বউকে বিয়ে করবো, তারপর ইটালি নিয়ে চলে যাবো, তখন দুইটা বাচ্চা হবে আমাদের, টোনাটনি সংসার। সুন্দর না বিয়ে? হ্যাঁ, আমারও তাই ইচ্ছে। কি ইচ্ছে বিয়ে? বাচ্চা নেবার না, মানে ওই দেশের বাচ্চা হলে তো আমার বাচ্চা ওই দেশের নাগরিক হবে, ইতালির। আরে বেআইন, আপনার ইতালি যাওয়ার ইচ্ছা না? আপনি ধরে নেন আপনি ইতালি চলে গেছেন, আমি যেহেতু ইতালিতে আসছি, আপনি মাস্ট বি যাবেন, বুঝলেন নাই? আর আপনার এই সিদ্ধান্তটা না একদম পারফেক্ট সিদ্ধান্ত হবে। ভালো সিদ্ধান্ত না ছাই, ওর কপালে সেই রকম ছেলে জুটবে না, এই কথা বলে আমি বলতে পারি, কারণ আমার হাতে বিদেশ যাওয়ার এক কাজ। যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, একটু ধৈর্য ধরেন। আর ইটালিতে তো আমি থাকি, আপনার জন্য কোনো টেনশন নেই। সত্যি বেআই? একদম সত্যি। বিদেশে গিয়ে তো তুমি একদম পুরাই বদলাই গেছো দেবর। দাঁড়াও, তোমার ভাইকে একটা কল দে। হ্যালো, আচ্ছা শুনো না, কি হয়েছে? তোমার ভাই রাকিব তো শোনো না, সে কাজের তো কাজটা পরে কথা হলো। আচ্ছা শুনো, হ্যালো হ্যালো, এতই যদি ব্যস্ত থাকে তাহলে তো আমাকে ইতালি নিয়ে গেলেই পারতো। আচ্ছা রাকিব, তুমি কি সত্যি সত্যি বিয়ে করে তোমার বউকে ইতালি নিয়ে যাবে? অবশ্যই ভাবি, মানে একদিকে বিয়েটা করি, তারপরে আমি আমার বউকে নিয়ে ইটালি চলে যাবো। মানে আমার তো তরই সহ্য হচ্ছে না। আর পাত্রীও দেখতেছি, কিছু একটা পছন্দ হয়েছে, কিন্তু যে আমাকে সবচেয়ে বেশি আপন করে নিতে, তার গলাতেই নেই মানটা। কি বলি, আপনি বিয়ে করার জন্য দেশে চলে এসছে? শুধু তাই না মা, বিয়ে করে বউ নিয়ে সোজা ইটালি। তাহলে একটা কাজ না, এখন বলা ঠিক হবে না। কি ঠিক হবে না, ঠিক হবে না করতেছো মা? বলো তো কি বলতে চাই না? রাখির ছেলে হিসেবে কেমন রে? ভালো মানে ওর মতো ভালো ছেলে লাখে একটা মেলানো কষ্ট। তাই নাকি? আচ্ছা, ইতালির অবস্থা কেমন, মানে ইনকাম? কি যে বলো মা, ইটালিতে বসে মাসে হাজার হাজার ইউরো ইনকাম করে, মানে মাসে লাখ লাখ টাকা। তোমার জামাইয়ের চেয়ে তো ডাবল টাকা ইনকাম করে। সেই জন্যই তো বিয়ের পর বউ নিয়ে বিদেশ যেতে চায়। তাহলে একটা কাজ করি, জ্যোতির সাথে তাকে বিয়ে দিয়ে ইতালি পাঠাই দিই। ভালো কথা বলছো মা, আসলে না আমিও মনে মনে এইটা চিন্তা করতেছিলাম। একবার যদি বুঝায় শোনায় রাকিবের সাথে বিয়েটা দেওয়া যায়, তাহলে তো আমাদের কপাল খুলে গেল। তখন তোর দাদাটাকে বলিস তোকে ইতালি নিয়ে যাবে। সেটা তো অবশ্যই বল, তার আগে দাঁড়াও, রাকিব আর সেতুর ব্যাপারটা ওর সাথে একটু আলোচনা করিস। আরে পাগল কিসোস, এখন রনিকে জানানো যাবে না, মুখের উপর না করে দিতে পারে, কারণ আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করা রনি একদম পছন্দ করে না। ঠিক বলছো, তার আগে রাকিবের মনোভাবটাও তো বুঝতে হবে, আর সেতুর মনের অবস্থাও তো দেখতে হবে। এখনই যদি সেতুর সাথে রাকিবের একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে তো কাজটা আরো সহজ হয়ে যাবে। শুন, রাকিবের খুব আদর যত্ন করতে হবে, ওর যত্নের সাথে ত্রুটি না হয়। একদমই তুমি এই চিন্তা করো না মা, রাকিবের আদর যত্নে কোনো কমতি থাকবে না। বেশি কি বুঝতে পারতেছি, মানে আগে যদি বসে না ভালাই,
তাহলে কিভাবে বসে আদা খালি ব্যাপারটা বুঝছো না? সে তোকে একটু বোঝায় বলতে হবে। আমার একটা মেয়ের ভালো বিয়ে হয়েছে, আরেকটা মেয়ের যদি ভালো বিয়ে হয় তাহলে খারাপ না। তাছাড়া তো দুজনে ইতালি খাওয়া টাকা পয়সা দিয়ে তুই মেয়ে ইতালি খেতে মাঝে মধ্যে আমিও তো যেতে পারবো না। হ্যাঁ, তখন আমাকে মানুষ ইতালিয়ান শাশুড়ি করবে। ইতালিয়ান শাশুড়ি যেমন ইতালিয়ান মেলামেল আছে, ইতালিয়ান শাশুড়ি আমাকে বলবে। আমি পাঠিয়ে দিব, বলছি এক গ্রুপে পেজের ভিতরে প্যার নাই। আমার মেয়ে দেখতেছে, এখন পছন্দ না হলে আমি কি করবো? আমি তো চেষ্টা করতেছি মেয়ে পছন্দ। সব ঠিক আছে। এক মিনিট। বেআই, আপনি এইখানে? আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছেন কেন বেআইন? এই অসময়ে বেআইকে লাগতেছে কারণটা কিছু লাগবে? আপনি আমাদের বাড়ির একমাত্র গেস্ট, আপনার দেখভাল করবো না? দেখভাল করার জন্য তো আমার ভাবি আছে, তার একটা মাত্র দেবরের দেখভাল সে খুব ভালো করে রাখতে পারে। খুব ভাবে ভক্ত মনে হচ্ছে। কি করবো বলেন তো, বউ তো নাই, তাই যত ভক্তি ভাবির প্রতি। একটু অপেক্ষা করেন, বিয়ে তো করতেই আসছেন, তখন আর বউ নিয়ে আফসোস করতে হবে না। আচ্ছা তাই, ঠিক আছে। জানেন বেন, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। কি সব? আমি দেখছি আপনি খুব সুন্দর একটা লাল শাড়ি পরে বাসর করে বসে আছেন। তারপর সেখানে বসে যে আমি গেছি, তারপর আপনার সুন্দর করে ঘুমটাটা খুলছি, তারপর ঠিক থাকে, আর আর খুলতে হবে না, আর স্বপ্নই থাক। কেন? মানে বেয়াই হিসেবে, জামাই হিসেবে আমাকে পছন্দ হয় না? বেআই, আপনাকেই আমার পছন্দ। আমি তো আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়ানো। তাহলে আর দেরি করতেছেন কেন? চলেন আমরা শুরু করবো। কি? না মানে ভালোবাসা, মহব্বত আর কি। বাহ, কি ঢং! মা তোর বিয়ে ঠিক করছে আর তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় জোড়া লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়লি। মানে বাসায় যা, বাসায় গিয়ে রেটের পার। ছেলে না ইতালি থাকে না, বরিশাল পটুয়াখালী থাকে। ছেলে কি করে শুনবি? পটুয়াখালীতে আলু, পেঁয়াজ, তেল এগুলোর ব্যবসা করে। আচ্ছা, আসি বেআই। বেন সত্যি নাকি? আরে ধুর, মিথ্যে বলছি। উফ, বেন বাঁচাইছেন। আপনি আমাকে হাতে ধরে বাঁচাই দিচ্ছেন। মানে আপনার বোন আমাকে যেভাবে জড়ায় ধরছিল, আমি তো নিজেকে ছাড়াইতেই পারছিলাম না। আমার ইচ্ছা শুনেন, হ্যাঁ, এই বুকে শুধু আমি থাকব, এই বুকে শুধু আমি জড়ায় ধরব, আর কাউকে কিন্তু জড়ায় ধরতে দিবেন না। অবশ্যই, আমি তো চাই আমার বুকটার মধ্যে শুধুমাত্র আপনি থাকেন। হ্যাঁ সত্যি। সত্যি আপনি আমাকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, সবকিছু করি আপনার জন্য, আমার সবকিছু আশা। দেরি করতেছেন কেন? আমার বুকটা আপনার জন্য হাহাকার করতেছে, আসলে না। ওকে চল, আমার স্মরণ করে। আমি রাখেন, স্মরণ চলে যাবে, শেষ হয়ে যাবে, আসেন। কি ব্যাপার? ছোট আপাই পোলাটার সাথে দিন দুপুর বেলা সুপারগুলো আটার মতো ল্যাকটায় আছে কেন? বেআই, 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 বেআই গেল। বেআই, বেআই, কোথায় গেল? আপনার জামা আমি দেখিনি। বেআই বিশ্বাস করেন, আমি আপনার জামা দেখিনি। আপনি তো জানলে কি জানবে আমার কাপড় কোথায় গেল? কি করছেন আমার কাপড়? বেআই, আপনি খুঁজে দেখেন, আমার মনে হয় আপনি ভুলে গেছেন। আপনি কোথাও রাখছেন, আপনি ভালো করে খুঁজে দেখেন বেআই। আমি আমার নিজের কাপড় নিজে রেখে আমি আবার ভুলে যাবো কি করে? আপনি কি বলতেছেন? নিজের পেছনে কয়দিনে করে থাকেন, আমার কাপড়টা দেন না প্লিজ। আল্লাহ, ড্রেস করতে আসলেই তো আমি ধরা খেয়ে যাব। নদী,
করছি, তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই বিয়ার ইজ্জত নিয়ে তুমি করতে পারলি? বিয়ার এরকম মানুষদের না একদম পাত্তা দিবেন না, বিপদে পড়ে। এনে না আপনার কাপ চেঞ্জ। থ্যাংক ইউ। বিয়ে বিশ্বাস করেন, ও নিজে এই কাজ করে আমাকে ফাঁসিয়ে দিতেছে। আমি কেন এই কাজ করব বলেন? বিয়ে দেখেন, আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, এটা তো আপনি জানেন। আমি তো আপনার সাথে এত বড় একটা অন্যায় করতে পারি না, তাই না? হ্যাঁ সেটা তো আপনি পারেন না, কিন্তু সে তো এটা কি করলো? ওরে বাপ রে বাপ, কি খেলোয়াড়, দারুণ খেলোয়াড় তো, ওনার আমার সাথে খেলতে হইব। আমি খেলে ওনার সাথে অনেক মজা পাবো। করলো এটা? আবার তো ইঞ্জতে দুইটা নিয়ে যেতে চাইতেছিল, আবার আপনাকে ফাঁসিয়ে দিল। বিচার হওয়া উচিত বেন, কি বলেন বেন? অবশ্যই এর একটা শাস্তি হওয়া উচিত। ওর এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে ও এরকম কাজ করার আগে 100 বার চিন্তা করে। অবশ্যই। কি শাস্তি হওয়া লাগবে বলবেন? কি শাস্তি হওয়া লাগবে? পাইছি, আইডিয়া পাইছি, মেয়েটা বেশ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার ইজ্জত বাঁচানোর জন্য। আজকে আপনি যদি না থাকতেন না, তাহলে আমি আমার এই মুখটা কাউকে দেখাইতে পারতাম না। যাক, তাহলে বুঝতে পেরেছেন। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, নদী বিহীন আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো? একটা বার সে ভাবলোও না। আপনি বেয়াই তো, তাই আপনার সাথে মস্করা করেছে। ওর কথা বাদ দিন তো, ও তো আপনাকে মন থেকে চায় না, পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে মন থেকে পছন্দ করি, ভালোবাসি, বিশ্বাস করেন। আমি আমার চোখে না শুধু আপনাকে দেখতে পাই, আর কিচ্ছু দেখতে পাই। ছেলেদের তো অল্প সময় বিশ্বাস করা যায় না, আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। ও আচ্ছা, তাহলে খুলে দেখাবো? মানে না মানে বলতেছি, আমার হৃদয়টা খুলে দেখাবো। আমার হৃদয়টা যদি খুলে দেখাতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি আপনাকে কত ভালোবাসি। শুনে ভালো লাগলো। আমি তাহলে এখন আসি। কি হচ্ছে সব? ছবি তুলি, ভাড়া কত বলেন? কত হলে যাবেন? বিজ্ঞাপন দেন, ঘুরতেছেন রাস্তার মধ্যে, কাস্টমার ঘুরতেছেন, আবার কাপ করতে দাঁত পলাই দিবেন। ফালতু বেকার। এই কাজ করছো? কেমন লাগলো ভাই? আপনি আপনি এই কাজটা কেন করছেন? আমি এখন এই মুখ কিভাবে দেখাবো? ওর আমার ছবি তুলেছে, এই ছবি যদি নেটে ছেড়ে দেয়, মানুষ আমাকে খারাপ মনে করবে। এই জীবন আমি রাখবো না, আমি সুইসাইড করবো। বেআইন আমার বেআইন শোনেন, বেআইন, বেআইন, আপনি উল্টো পুল্টো কোনো কিছু করেন না বেআইন। আমি না বুঝে একটা ভুল করে ফেলছি বেআইন। বেআইন, আপনি আমার কথা শুনেন, আপনি আমাকে যেই শাস্তি দেওয়ার দেন, আমি আমি মাথা বেঁধে নেবো। বেআইন, আপনি গেটটা খুলেন। বেআইন, 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 ঠিক আছে ঠিক আছে বেআইন, বেআইন, আল্লাহ মরে পড়ে গেল নাকি? এই রে বেআইন, আমি তো ভাবতেও পারি নাই। আমি মনে করছি আপনি অনেক ভালো। এই আপনার চরিত্র এত খারাপ, আপনি আমার বোনের সাথে নষ্টামি করতেছেন। আপনার যখন এত ইচ্ছে করছে, আপনি আমাকে বলতে পারেননি? ওর বেআইন, আপনি বিশ্বাস করেন, আমি আপনার বোনের সাথে কিচ্ছুই করি নাই। মানে তো বোন যেন থেকে খাইছে এবং পড়ে আছে, এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না কি খাইছে না খাইছে। আমার বোনে কি হয়েছে? আপনি আমার বোনকে মেরে ফেলছেন। আরে আমি কিছু মাইরে ফেলবো? আমি সত্যি ভালোবাসি। আমি কিভাবে আমার ভালোবাসার মানুষকে মাইরে? আরে ভাই, আমার বোনের মরার দেহ এখানে পড়ে রয়েছে, আর আপনি বলেন আপনি কিছু জানেন না? আমি এক্ষুনি ট্রিপল লাইনে ফোন দিব। আমার ফোন কোথায়? কিছু আমার ফোন কই? থাক, তোকে ট্রিপল লাইনে কল দিতে হবে। এত ভয় পেলে চল না বেআই,
আপনি আমাকে ভালোবাসেন আগে বললেই হতেন, আর ভালোবাসার মানুষের কাছে আমি মত করে রাজি আছি। এই পাগল হয়ে গেছে নাকি? দেখছেন বাবা রে বাবা, অ্যাওয়ার্ড তো ও আপনি ওকে অ্যাওয়ার্ড দিবেন? ওই যে আপনাকে ভালোবাসি কথাটা বলছে, এই জন্য আপনি খুব খুশি হয়ে গেলেন না? আমি কেন, উনি আমাকে ভালোবাসি বললে আমি খুশি হয়ে যাবো? তাহলে ও যে আপনার বুকে গেছে, আপনাকে বলছে ভালোবাসি, আপনি কিছু কেন বললেন না? আমি তো অবশ্যই বলতাম, সেই সুযোগটা তো আমি পাই নাই। বুঝতেছেন না, আপনি বুঝবেন কি করে? আমি আপনাকে বুঝাই বলতেছি, মানে আমি তো আসার পরে মার্ডারার হয়ে গেছিলাম, উনি তো মানে খুনি বানিয়ে দিয়েছিল, এই কারণে তো ভয়ে ওনাকে ভালোবাসি বলে ফেলছি। ওর কথা বাদ দেন, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? ভীষণ ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি না ভয় পেয়ে গেছি, আমি ভাবছি আপনি ওকে ভালোবাসেন। না, ওকে তো ভালোবাসা প্রশ্নই আসে না, আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে নিয়ে এটা নিজে তো আমার। ভাবি কি হয়েছে রাকি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আমি একদম ঠিক আছি, নিন্দা আছি, কোনো সমস্যা নেই ভাবি। তাই বলে মনে গিয়ে তোমাকে না দেখে ভাবলাম যে আবার কি বল, এই যে মা তোমার জন্য ফল কেটে। ও ভাবো, এই সময় না ফল খেতে একদম ছিল। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। খাও বাবা, খাও, তোমার ভালো লাগবে। তুমি তো আমার ছেলেরই মতো। তোমাকে খাওয়ানোর জন্য আমি নিজ হাতে ফল কেটে নিয়ে আসছি। ঠিক আছে আন্টি, আমি বলছি। আচ্ছা, তুমি আসার সময় তোমার মাকে নিয়ে আসলে না কেন? প্রতিদিন বেআইন সাহেবের সাথে দেখা হয় না। তোমার আম্মু কিন্তু খুব ভালো মনের মানুষ। আর শোনো, আমি কিন্তু ওনাকে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। আচ্ছা রাকি, তোমার কাছে তো জানাই হলো না, কতদিনের জন্য দেশে আস? এক মাস থাকবো ভাবি। বিয়ের জন্য কি মেয়ে পছন্দ করেছো, নাকি চাচা চাচি কোনো মেয়ে পছন্দ করে রেখেছে? না না, আমার কোনো পছন্দ নাই, বাট কথাবার্তা চলতেছে। এখন ইতালি যাওয়ার আগে চিন্তা করতেছি আমি বিয়ে করে আমার বউটাকে নিয়ে একবার ইতালি চলে যাব। বাবা মা দেখতেছে, বাবা মা দেখুক, তারপর দেখা যাবে। আসলে ছেলে মেয়েদের ভালো করে বিয়ে দেওয়াটা যে কত চিন্তা, সেটা কিন্তু একমাত্র বাবা মাই বোঝে। তোমার বিয়ের কথা শুনে কিন্তু আমার সেতুর কথা মনে পড়ে গেল। আমার মেয়েটারও কিন্তু বিয়ের বয়স হয়েছে, মানে কোথায় বিয়ে দিব, মানে কি যে ভাগ্যে আছে সেটা একমাত্র উপরওয়ালা জানে। মা, এত চিন্তা করতে হবে না, তাছাড়া আমাদের সেতু খারাপ কোন দিক থেকে আছে, ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ আন্টি, ভাবি তো একদম ঠিক বলছে, সেতু তো দেখতে খুব মিষ্টি। খাও তো বাবা, খাও। দেখছো সিনেমা করতেছো না? আমি যেটা ভাবছি সেটাই, বাসায় যেহেতু ছাদেই পাবো, একবার হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এই তুই তো আমার বোন না রে, তুই তো ডাইনি নহি। তুই এসব কি বলছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে এসব কথা বলছিস? আর একবার যদি আজে বাজে কথা বলিস তাহলে তোর খবর আছে। বলবো না মানে কি, 100 বার বলবো, 1000 বার বলবো। বাসায় যখন পারুস না এই জন্য ছাদে এসে শুরু করলি না? মানে আমি বুঝি না, আমার কি বলত পাইছো? তুমি বেয়াইকে বুঝুন বুঝে ইতালি চলে যাবা, আমি থাকতে তুমি যাবা বেয়ার সাথে ইতালি, সেইটা তো আমি হতে দিব না। বেয়ার সাথে যদি ইতালি যাইতে হয় তাহলে আমি যাব। আমি বুঝলাম না, আজব সাথে কি শুরু করছেন? আপনি থামেন, আপনি কোনো কথা বলবেন না। এই ও থামবে কেন? আর তোকে কি বলছে? হ্যাঁ, আমি ইতালি যাবার জন্য ওর সাথে মেলামেশা করতেছি? ইতালি যাওয়ার জন্য না হইলে বিয়ের কাঁধের উপরে হাত রেখা ঘুরতেছিস কেন? লজ্জা করে না? তাহলে তোর সমস্যা কি? সমস্যা আছে, কারণ তুই বিয়েকে ট্যাক্স করবি না। বিয়েকে আমি ভালোবাসি, বিয়ে শুধু আমার। বিয়ের হাত ছাড় বলতেছি, বিয়ে শুধু আমার। ওই তুই বিয়েকে ছাড়, তুই বিয়েকে আমি ভালোবাসি। ছাড় বিয়েকে, বিয়ে আমার, বিয়ে আমার, বিয়ে আমার, বিয়ে আমার। ওরে বিয়ে আমার, বিয়ে আমার।
সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল, চুরমার হয়ে গেল। আমার মেয়েদের কোনো কমন সেন্স নেই। কি ভাবলাম আর কি হয়ে গেল? মা ঠান্ডা করো মেয়ে, মাথা ঠান্ডা করবো কিভাবে? আমার মেয়েরা যা করেছে মাথা ঠান্ডা তো আছে? হ্যাঁ, বিদেশে সেটেল হওয়ার সুযোগ কি আর কোনদিন আসবে? মম, আমি মনে মনে সেটাই ভাবছি বিয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে তারপরে বিয়েকে বিয়ে করে ইতালি চলে যান, কিন্তু তোমার এই স্বার্থপর মেয়ের জন্য তাও আর সম্ভব হলো না। তুই ভাবছিলি মানে? আর আমি তো ভাবছি সেতুর সাথে রাকিবের বিয়ে দিয়ে ওকে ইতালিতে পাঠিয়ে দেবো। কাজের কাছে কিছু হলো না, ওটা মান সম্মান গেল। তার মানে মোর ষড়যন্ত্রকারী তুমি মম দেখো, বিয়ের সাথে সবেমাত্র আমি একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি, আর তুমি আর তোমার মেয়ে মিলে তাও গলা টিপে হত্যা করতে চাই না। তোমাদের জন্য আমার বিদেশ যাওয়াটাই আর সম্ভব হলো না। নদী, মুখে মুখে তর্ক করছিস কেন তুই? একদম কথা বলবি না। এখন রাকিব কি ভাববে? রাকিব ভাববে আমি টাকার লোভে, বিদেশে পাঠানোর লোভে মেয়ে বিয়ে দিতে চাইছি। আরে বাবা, কাজের কাছ থেকে কিছুই হলো না, উল্টা মান সম্মান হয়। মম, এই তুমি একটা কাজ করো, পেয়াই তো এগুলো কিছু জানে না, তার থেকে ভালো কি হবে জানো? পেয়াইকে ডেকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তারপরে দেখবো সব সমস্যার সমাধান হয়ে যায়। সেটা অবশ্য ঠিক। কোনো কিছুই ঠিক নেই আন্টি, কোনো কিছুই ঠিক নেই। আপনাদের চেহারাটা দেখে কোনোদিন বুঝতেই পারি নাই যে আপনাদের মনের ভিতরে, আপনাদের অন্তরের ভিতরে এত কিছু চলতেছে। ছি, রাকি ভাই আমার, শোনো তুমি। সরি ভাবি, আমি আর আপনার কোনো কথা শুনতে পারবো না, আর আমি এই বাসায় 1 সেকেন্ডও থাকবো না। শুধুমাত্র সেতুর জন্য ঘটনা ঘটলো, আমার কোনো দোষ নাই মা, সব ঘটছে ওর জন্য, আমার জন্য, তোর জন্য। আচ্ছা সবাই একটু চুপ থাক। স্পিকার। হ্যালো, কেমন আছো সবাই? আমরা কেউ ভালো নেই, একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? আরে তোমাকে জানাবো, তা তো তুমি ফোন করলে কথা বলতে পারো না, সময়ের অভাবে। আরে তোমাকে যে জানাবো, তোমাকে ফোন করলে তো সময়ের অভাবে তুমি কথাই বলতে পারো না। আচ্ছা এখন বলো। তোমার চাচাতো ভাই রাকিব আসছিল আমাদের বাসায়, কিছুদিন থাকলো। ও বললো নাকি বিয়ে করার জন্য দেশে আসছে, তাই তো মা ভাবছে যে সেতু অথবা নদীকে যদি ওর পছন্দ হয় তাহলে ওদের বাসায় একটা প্রস্তাব পাঠাবে তোমার ধারাই। কিন্তু ওই ছেলে তো একসাথে সেতু আর নদী দুইজনকে প্রেমের ফাঁদে ফাঁসাইয়া এখন লাপাত্তা হয়ে গেছে। এমন একটা সিদ্ধান্ত নেবার আগে তুমি আমাকে একবার জানালে না? আরে রাকিব তো একটা বাটপা। কি মানে? আরে ইতালিতে ও তো আর কখনো ঢুকতে পারবে না, ওর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলো ওই ছেলেকে আর পাত্তা দিবে না। আমার সাথে তো বাটপারি করেছে, টাকার জন্য এখন অনেকের দ্বারে দ্বারে ঘুরতেছো, ঠিক আছে? ওর খুব করে যেন কেউ না করো। আচ্ছা পরে কথা হবে, শোনো আমি কিন্তু একটা জরুরি কাজে আছি, ঠিক আছে? ও মা গো, মা, আল্লাহ বড় বাঁচান বাঁচাইছে। ঠিক বলছিস, ওই পাটপাড়ের সাথে আমার মেয়ে বিয়ে হলো তো আমার মেয়েটাকে পাচার করে দিত। এই তোর বদমাস ছোট লোক। মম, দেখছো ও আমার সাথে কত বড় বেইমানি করছে। রাকিব বেইমান না, রাকিব ভালো ছেলে। আমি রাকিবের কাছে চলে যাব। তো রাকিব, রাকিব, কেন এসেছেন? আমি তোমাকে ভালোবাসি রাকিব, আমি তোমাকে হারাতে চাই না। আপনি আমাকে যেই কারণে ভালোবাসেন তার কিছুই আমার কাছে নেই। আমি নিঃস্ব। মানে সেতু, আমি আপনাদের সবাইকে মিথ্যা কথা বলেছি। আমি আর কোনোদিন ইটালি ফিরে যেতে পারবো না, কারণ ইটালির সরকার আমার ভিসা বাতিল করে দিয়েছে, আমাকে ইতালি থেকে বের করে দিয়েছে। আর আমি বলেছিলাম না যে আমার অনেক টাকা পয়সা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বড়, অনেক হায়ার। শোনাই আমার কাছে, আমি সব মিথ্যা কথা বলেছি। আমি আসলে নিঃস্ব। আমি টাকা পয়সা চাই না রাকিব, আমি ইটালিতে যেতে পারবো বলে তোমাকে ভালোবাসিনি। আমি শুধু তোমাকে চাই। তোমাকে পেলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করবো নিজেকে। তোকে মাথা খারাপ হয়ে গেছে? যেই ছেলে কোনো ভবিষ্যৎ নাই তার সাথে ভালোবাসা করে বিয়ে করে জীবনটা নষ্ট করবি? আমি যেন না দেখি তুই তার মুখের দিকে তাকা, তার নাম কখনই মুখে আনবি না। চল বাস, চল। না মা,
আমি রাকিবকে ভালোবাসি, বাঁচতে হলে ওকে নিয়েই বাঁচবো। দেখ সাথে তো কেন বুঝিস না, উনি একটা বেঈমান। উনি আমাদের সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলছে, আমাদের সাথে বেঈমানি করছে। সে তো উনি একজন প্রতারক। দেখ নদী, রাকিবকে নিয়ে একটা বাজে কথা বলবি না। রাকিব আমার ভালোবাসার মানুষ। তুই কান খুলে শুনে রাখ, আমার খাবার অস্তবর সব সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করবো। রাকিবকে পাবার জন্য যদি আমার সবকিছু হারাতে হয়, আমি রাজি আছি। তবু আমি রাকিবকে চাই। শুনেছিস বলে, শুনেছিস তুই এইসব কথা বলে সাহস পেয়ে কি করে তুই? সাহসটা কই থেকে পেয়েছে? কারণ সে তো সত্যি আমাকে ভালোবাসে, আর সত্যি ভালোবাসার মধ্যে না অনেক বেশি সুখ। সে তো তোমাকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু তুমি একটা ফ্রড। তুমি তোমার ভাইয়ের সাথে প্রতারণা করছো। তোমার ভাই আমাকে সব কিছু বলছে। ফ্রড আমি না। আমি আগে যা বলছি আমি এখনো তাই বলতেছি। আমি ইতালি থেকে আসছি শুধুমাত্র বিয়ে করার জন্য। আমি ওকে বিয়ে করে ইতালি নিয়ে চলে যাব। এটা হতেই পারে না, কারণ তোমার ভাই আমার বড় মেয়ের জামাই রনি আমাকে তোমার মুখোশ খুলে দিয়েছে। তাই আমরা সেতুরই চাওয়াটা কখনো মেনে নিই। আমি ফ্রড, আর আমার মুখোশ খুলে দিছে। আসলে এই সব কিছুই ছিল আমার পেতানো নাটক। আমি রনি ভাইকে বলছি, ভাইয়া তুমি এই নাটকটা করবা শুধুমাত্র আমার জন্য। আর রনি ভাই শুধুমাত্র অভিনয়টাই করে গেছে। মানে মানে এটা খুব সোজা ভাবি। আপনারা টাকার লোভ, বিদেশে সেটেল হওয়ার লোভে আপনারা আপনাদের বোনকে আমার পিছনে লেলাই দিচ্ছেন। এই বিষয়টা আমি নিশ্চিত হয়েছি। আমি খুব ভাবছি, ভাবার পরেই আমি একটা ডিসিশনে আসছি। আমি আমার রনি ভাইকে পুরো ব্যাপারটা জানাইছি। জানানোর পরে আমি আমার রনি ভাইকে বলছি যে ভাই তুমি এই নাটকটা করে যাবা। আর আমি জানতাম এরকম কিছু হলে অবশ্যই আপনারা রনি ভাইকে জানাবেন। কি বলছো তুমি এসব? তবে আপনাদের সবার সাথে আমি এই গেমটা খেলে একটা জিনিস নিশ্চিত হয়েছে, আপনাদের সবার সাথে সেতু থাকার পরেও সেতু আমাকে সত্যিকারই ভালোবেসেছে। আর সেতু যদি চায় তাহলে সেতুকে আমি বিয়ে করে এটা নিয়ে চলে যেতে পারি, কিন্তু আপনাদের কারোর সাথে আমার কোনো ধরনের যোগাযোগ থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। এটা তুমি কি বললে? আমার মেয়েকে বিয়ে করে আর তাকে আমাদের সাথে যোগাযোগ রাখতে দিবে না? আসলে আন্টি, যোগাযোগ রাখার মতো তো কোনো কাজ আপনারা করেন নাই। সেতু, তুমি তোমার পরিবারকে রেখে আমার সাথে একা থাকতে পারবে না? পারবো, পারতে আমাকে হবেই। এই কথাটা তুই বলতে পারলি মা? এটা তুই বলতে পারলি? আরে আমি না একটা ভুল করছি, আমি তো ক্ষমাও চাইতেছি না। মানুষ তো ভুল করে। আমার তো ক্ষমা করে দে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করার আমি কেউ না, অন্যায় যার সাথে হচ্ছে তার কাছে ক্ষমা চা। যদি সে ক্ষমা করে আমার কোনো আপত্তি নেই। রাকিব ভাই আমার, দেখো ভুল তো হয়েই গেছে সবার, আর তুমি সেটা চোখে আঙুল দিয়ে দেখাই দিছো। তুমি পারবা না আমাদের সবাইকে ক্ষমা করতে? আপনাকে দুলাভাই ডাকতে আমার কোনো আপত্তি নেই। আমি বুঝতে পারছি আসলে জোর করে ভালোবাসা হয় না। অতি লোভ করতে গিয়ে আমি অন্যায় করে ফেলছি। বোন, তুই আমাকে ক্ষমা করে দে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, এত বড় শাস্তি তুমি আমাদেরকে দিও না। আমি কথা দিচ্ছি, আমি নিজে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দেবো। ভুলে যাও বাবা, পিছনে সব কথা ভুলে যাও। মা, আপনি মায়ের মতো, আপনি প্লিজ এইভাবে হাত জোর করবেন না। আসলে লোক মানুষকে ধ্বংস করে ফেলে, লোক মানুষকে মানুষ থেকে অমানুষ বানায় ফেলে। আপনি তো মা, আপনি মাফ চাইবেন। আমার নিজের কাছে খুব ছোট লাগে। আপনি যদি ঠিক মনে করেন তাহলে আপনারা বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। আমার বাবা আমাকে বললেন অবশ্যই